আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং অগণিত দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা ধারাবাহিক সিরাত পাঠ করছিলাম, ইনশাআল্লাহ তাআলা আজকেও পাঠ করব। আজকের যে সাব টপিক সেটা হচ্ছে আনসারদের প্রস্তাব ও তাদের আনুগত্য ও প্রাণ উৎসর্গ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন কুরাইশদের একটি বিরাট বাহিনী রওনা হয়েছে, তখন তিনি সাথী সাহাবীদের নিয়ে পরামর্শ করলেন। সে সময় তার মনোযোগের কেন্দ্রবিন্দু ছিল আনসারদের দিকে। তা এই জন্য যে তিনি আনসারদের থেকে এই মর্মে বায়াত গ্রহণ করেছিলেন, তারা মদিনায় তাকে পূর্ণ হেফাজত ও সাহায্য করবে। মদিনা থেকে রওনা হওয়ার সময় তিনি এটা জানতে চান এই মুহূর্তে আনসাররা কি চিন্তা করছে। সবার আগে মুহাজিররা নিজেদের কথা বললেন এবং খুব ভালোভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজেদের সমর্থনের নিশ্চিত আশ্বাস দিলেন। তিনি আবার পরামর্শ চাইলেন, মুহাজিরগণ আবারও তাকে সমর্থন করলেন। এরপর তিনি তৃতীয়বার জিজ্ঞেস করলেন। যখন আনসারগণ বুঝতে পারলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসার লক্ষ্য আনসারদের দিকে, অতঃপর হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাৎক্ষণিক জবাব দান করেন এবং আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, সম্ভবত আপনার কথার লক্ষ্যবস্তু আমরা এবং আপনি আমাদের কথা শুনতে চাচ্ছেন। আচ্ছা, তারপরে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, খুব সম্ভবত আপনার এই ধারণা হচ্ছে আনসাররা তাদের স্বদেশে এবং নিজেদের ভূখণ্ডে আপনাকে সাহায্য করার দায়িত্ব গ্রহণ করেছে। কে বলতেছে হচ্ছে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে এই কথা বলতেছেন আর কি। তারপর হচ্ছে, আমি আনসারদের পক্ষ থেকে বিনীতভাবে নিবেদন পেশ করছি এবং তাদের পক্ষ থেকে বলছি, আপনি যেখানে খুশি চলুন, যার সঙ্গে ইচ্ছে সম্পর্ক স্থাপন করুন, যার সঙ্গে ইচ্ছে সম্পর্ক ছিন্ন করুন। আমাদের ধন সম্পদ যত খুশি গ্রহণ করুন এবং যত খুশি আমাদের দান করুন। এই জন্য যে আপনি যাই কিছু গ্রহণ করবেন, তা আপনি যা বর্জন করবেন তার তুলনায় আমাদের নিকট বেশি প্রিয় হবে। আপনি যা হুকুম করবেন আমরা তা নত মস্তিষ্কে মেনে নিব। আল্লাহর কসম, আপনি যদি চলা শুরু করেন, এমনকি বারখু গামাদান পর্যন্ত পৌঁছে যান, তবুও আমরা আপনার সঙ্গে থাকব। আল্লাহর কসম করে বলছি, আপনি যদি সমুদ্রেও প্রবেশ করেন, সেক্ষেত্রেও আমরা আপনার সঙ্গে ঝাঁপিয়ে পড়ব। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আপনাকে তেমন কথা বলবো না যে কথা মুসা আলাইহিস সালামের কওম তাকে বলেছিল, যাও তুমিও তোমার রব উভয় মিলে যুদ্ধ করো, আমরা এখানেই বসে থাকবো। বলছিল না, যখন ভালো জায়গায় থাকতে চাচ্ছিল তখন কিন্তু কথা বলতেছিল তারা, বনী ইসরাইল, আমরা তো আপনার ডাইনে লড়বো, বামে লড়বো, আপনার সামনে লড়বো এবং পিছনে লড়বো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের কথা শুনে আনন্দ উজ্জ্বল হয়ে গেল। সাহাবাদের মুখ থেকে উচ্চারিত হয় এসব কথা, তিনি খুবই খুশি হন। এরপর সকলকে তিনি লক্ষ্য করে বলেন, চলো এবং সুসংবাদ গ্রহণ করো। আজকে এই পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বাঁচিয়ে রাখেন, আগামীকালকে ইনশাআল্লাহুল আজিজ আমরা বাকি অংশ পড়ব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার মতো গুনাহগার বান্দাকে ক্ষমা করে দেন, অ্যাকসেপ্ট করেন, এবং যারা মারা গেছে আল্লাহ তাদেরকে খবরাজা মাফ করে দিক এবং তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।